আমরা অনেক কষ্টের মাধ্যমে শুধু চানাচুর মুড়ি খেয়ে শর্ট ক্ষুধা লাগলে শর্ট ছেড়ে দিয়ে খেতে যায়। প্রথমে তার মনে শিল্পত্ব আনতে হবে। পুরনো শিল্পীরা যে এত বছর কেটে গেছে, আমরাও এভাবে কাজ করে যাব। আমাদের তো মেন হলো দর্শকের যদি ভালো লাগে তাহলে কিন্তু সাকসেস। যারা সত্যিকারের শিল্পী হিসেবে আসবে তারা আমাদের মতো টিকে যাবে। একজন অভিনেত্রী হতে হলে কি করতে হয় জানতে হয়, জানার দরকার। সেই এফডিসি আলো ঝলমল মনে হতো যে আমাদের বাসায় যেতে ইচ্ছা করতো না। তখন কিন্তু এরকম হোল নাইট শুটিং হতো। রূপচর্চা করা এসব করার সময় নেই। আমাদের সময়কার আর এখনকার সময়কার অনেক অনেক পার্থক্য। আমাদের সময়কার যেতে হলে অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আগের জায়গায় যেতে হলে যখন আমরা কাজ করেছি আমরা কিন্তু এভাবে আসিনি, ফট করে এসে হিরোইন হয়নি। আমাদেরকে অনেক কসরত করতে হয়েছে, আমাদের স্ক্রিনশট নিয়েছে, আমাদেরকে কবিতা পাঠ করতে হয়েছে, হাঁটার চলা শিখতে হয়েছে, হাসি শিখতে হয়েছে। একজন অভিনেত্রী হতে হলে কি করতে হয় জানতে হয়, জানার দরকার। সেগুলো আমরা ট্রেনিং দিয়ে তারপর আমি হিরোইন কাস্ট হয়েছি। তো আমার আগে যারা ছিলেন তারাও কিন্তু এই কষ্টগুলো কষ্ট করেছে এবং সুফলও পেয়েছেন। তারাও বড় বড় স্টার হয়েছেন। তো আমি বলবো যে আমরা যে কষ্টগুলো করেছি, এখনকার যুগে যা হিরো হিরোইন যারা আসছে নতুন মুখের, ভালো দেখতে, ভালো কথাবার্তা ভালো এবং ভালো ঘর থেকেই আসছে সবাই। আমি একটি কথাই বলবো তাদেরকে যে তোমরা যদি একটু নিজের প্রতি খেয়াল রাখো, অভিনয়ের দিকে একটু মনোযোগ দাও, তাহলে কিন্তু আমাদের পর্যায়ে যেতে পারবা। আর একটা কথা হলো যে শুধু তাদেরকে বলে হিরো হিরোইনকে বলে তো লাভ নেই। আমাদের ইন্ডাস্ট্রির সবার জন্যই এই কথাটা যে আপনারা যদি এই ছেলে মেয়েদেরকে একটু হাতে গড়ে তুলে নেন, এফডিসিতেই একটা রুম বা একটা ফ্লোর ভাড়া করে রাখলেন, যে কোনো শুক্রবার, প্রত্যেক শুক্রবারে এদেরকে এনে এখানে রিহার্সেল যদি করানো হয়, ডান্স, ফাইট, ডায়ালগ কীভাবে ডেলিভারি দিতে হয়, কোন সময় কি করতে হয়, নাচটা, এগুলো যদি শেখানো হয় তাহলে এরা কিন্তু একদিন আবার আমাদের সেই পুরনো জায়গাতে ফিরে যেতে পারবে। আমি মনে করি যে তারা আবার আমাদের ইন্ডাস্ট্রি, আশা করি যে ইন্ডাস্ট্রি এরা যদি একটু শক্ত হয়, একটু মনোযোগী হয়, তাহলে আমরা সেই জায়গাটা ফিরে পাব। আসলে খুব দুঃখের বিষয়, কেমন লাগে বললে হয় না, খুব কষ্ট পাই যে জায়গাটায় আমাদেরকে আজকে এই পর্যায়ে এনে দিয়েছে। আজকে তোমরা আমাদের ইন্টারভিউ নিচ্ছ শুধু ওই জায়গাটির জন্য, তাই না? তো সেই জায়গা তো ভুলবার না। সেই এফডিসি আলো ঝলমল মনে হতো যে আমাদের বাসায় যেতে ইচ্ছা করতো না। মনে হতো যে আরেকটু শুটিং হোক। মানে রাত কোথায় দিয়ে যাচ্ছে, দিন কোথায় দিয়ে যাচ্ছে। তখন কিন্তু এরকম হোল নাইট শুটিং হতো। আবার সকালে আসলে সকালের শিফট, 3-4 শিফট শুটিং হতো। তো সেই দিনগুলো আমরা যেভাবে পার করে এসেছি, আমরা অনেক কষ্টের মাধ্যমে শুধু চানাচুর মুড়ি খেয়ে আগে শর্ট নেন ভাই, যে খাবো পরে, এরকম করে কিন্তু আমরা শর্ট দিয়েছি। কিন্তু আমি এখনকার ছেলে মেয়েদের যে এই মনে যে ইয়েটা, তারা হয়তো ক্ষুধা লাগলে শর্ট ছেড়ে দিয়ে খেতে যায়, বা একটু পরে আসছি, বা ড্রেস চেঞ্জ করতে গিয়ে লেট করে। এইগুলি যদি করে তাহলে সে শিল্পী হতে পারবে না। প্রথমে তার মনে শিল্পত্ব আনতে হবে যে আমি একজন শিল্পী হব। যে পুরনো শিল্পীরা যে এত বছর কেটে গেছে, এত বছর কাটিয়েছে, আমরাও যেন আল্লাহর রহমতে তাদেরকে দেখাতে পারি, তাদের সুনামটা রক্ষা করতে পারি। আমরাও এভাবে কাজ করে যাব এবং বহুদিন টিকে যেন থাকতে পারি। আমাদের ছবিগুলি দর্শকরা যেন দেখে খুশি হয়, আমাদেরকে এনকারেজ করে। আসলে সিনেমা এখন দেখার সময় হয় না, সত্যি কথা। কারণ সিনেমা দেখতে হলেও সেই মন মানসিকতা থাকতে হবে। যেহেতু এখন যে ছবিগুলো হচ্ছে, মাঝে ট্রেলারগুলো দেখি, মাঝে সাঝে মনে হয় ভালোই হবে, হলে গেলে বোঝা যাবে সে দর্শক কি বলে। আমাদের তো মেন হলো দর্শকের যদি ভালো লাগে
তাহলে কিন্তু সাকসেস। হ্যাঁ, আর দর্শকের না ভালো লাগলে একটা ছবি এত টাকা পয়সা দিয়ে খরচ করে লাভ নেই। আমার মনে হয় একটা ছবি করার আগে খুব চিন্তা ভাবনা করে একটা স্ক্রিপ্ট করা দরকার, এবং সেগুলোকে যা কাকে কাকে কাস্ট করবে সেই নামগুলোর মিলিয়ে ঠিক ওইভাবে যদি কাস্টিংটা করে, সেইভাবে আর্টিস্টগুলোকে নিয়ে সে জায়গায় ফেলে এবং তাদের থেকে অভিনয় আদায় করে নেয়। ডিরেক্টর যেটা চাচ্ছে সেটা যদি তাদের কাছ থেকে আদায় করে নেয়, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সাকসেসফুল হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে আবার আলো ঝলমল করবে আমি বিশ্বাস করি। আজকে আমি হয়তো নাও থাকতে পারি, আমরা নাও দেখতে পারি, কিন্তু একজন শিল্পী হিসেবে, পুরনো শিল্পী হিসেবে আমার মন বলে যে একটা সময় আমাদের শিল্পীরা, এখনকার শিল্পী যারা আছে, যারা সত্যিকারের শিল্পী হিসেবে আসবে, তারা আমাদের মতো টিকে যাবে। সব কিছু হলো আল্লাহর রহমত। আমি এক্সট্রা কোনো কিছুই করি না। আমি একদম সিম্পল একটা মেয়ে। আমার জীবনের যত কিছু আছে সব কিছুর মূল হলো অভিনয়। আমি অভিনেত্রী, আমি অভিনয়ের জন্য পাগল, এখনও বসে থাকি যে এখনও আমি বোধহয় শুটিং করছি। এই জিনিসটা আমাকে পাগল করে ফেলে এখনও, কারণ রূপচর্চা করা, এসব করার সময় নেই। আদার্স কাজও থাকে, বাইরেও যেতে হয়। তো অনেকে মনে করে বোধহয় রূপচর্চা নিয়ে বসে থাকে। হিরোইনরা হ্যাঁ করে, দরকার পড়ে রূপচর্চা করতে, রূপচর্চা করাটা দরকার পড়ে, কিন্তু সব ক্ষেত্রে লাগে না। সব ক্ষেত্রে রূপচর্চা সময় হয় না, সময় থাকে না হাতে। কারণ আমি যদি রূপচর্চা নিয়েই থাকি, তাহলে আমি ফ্লোরে যখন দাঁড়াবো, আমাকে একটা ডায়লগ দিব, আমার মনোযোগ থাকবে আমার চেহারাটা কেমন দেখা যাচ্ছে, সুন্দর লাগছে কি না, আমার চুলটা সুন্দর কিনা, হ্যাঁ সুন্দর কিনা। আমি ওই জিনিসটা ভুলে গেছি। অ্যাক্টিং যেটার জন্য আমি দাঁড়িয়েছি সেটা কিন্তু ভুলে গেছি, যার জন্য ওই জায়গাটা আসতে পারে না, যার জন্য অভিনয়টা খারাপ হয়, যার জন্য ছবিগুলো সেরকমই হয়। Thank you.